নমস্কার, আমি বিক্রম ধারা আবার চলে এসেছি কৃষি ভারতীর পক্ষ থেকে আমাদের আরেকটি নতুন প্রোডাক্ট নিয়ে। আমাদের বোরন মাইক্রোনিউট্রিয়েন্টের জন্য এই দুটি প্রোডাক্ট আছে, বোরন 10.5 আর বেস্ট বোর 20%। প্রথমেই জানাই আপনাদের বোরন মাইক্রোনিউট্রিয়েন্টের ব্যবহারের কথা। আপনারা জানেন হয়তো চাষি ভাইরা যে বোরন মাইক্রোনিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সির জন্য গাছের অনেক রকমের সমস্যা হতে পারে। মেনলি আমরা যেটা লক্ষ্য করে থাকি গাছের মধ্যে, ধরুন আপনার গাছে ফ্রুট আসছে, ফল আসছে, কিন্তু সেই ফল অচিরেই একটু বড় হওয়ার পরেই ঝরে যাচ্ছে, বা গাছের ভেজিটেটিভ গ্রোথ মানে ধরুন পাতা ডালপালা খুব সুন্দর হয়েছে, কিন্তু আপনারা গাছে সেই রকমভাবে ফল বা ফুল ধরতে দেখছেন। অনেক সময় আমরা ভুল করি যে এটা হয়তো কোনো রকম ডিজিজ হয়েছে, বা কোনো রকম ফাঙ্গাল অ্যাটাক হচ্ছে, বা কোনো রকম অন্যান্য নিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি হচ্ছে, কিন্তু আসলে এটা হয়তো দেখা যাবে মাটি টেস্ট করে দেখলে আমরা বুঝতে পারবো বোরন মাইক্রোনিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি হচ্ছে। সেক্ষেত্রে আরও বেশ কিছু সিমটমস আপনারা দেখতে পারেন, যেমনটা হলো ধরুন আপনাদের গাছের যে আগাগুলো আছে, যে নতুন ব্রাঞ্চেসগুলো হচ্ছে, তার যে আগাগুলো আছে সেই আগাগুলো হয়তো পুড়ে পুড়ে টাইপের যাচ্ছে বা ঝরে পড়ছে, এবং অনেক সময় ক্লোরোসিস বা পাতা হলুদ হয়ে যেতেও দেখা যায়। তো এই ধরনের সমস্যার সম্মুখীন যখন আপনারা হবেন আপনাদের গাছের জন্য, আপনারা এই ধরনের আমাদের যে প্রোডাক্ট আছে বোরন মাইক্রোনিউট্রিয়েন্টের এই প্রোডাক্ট ব্যবহার করুন। তাহলে দেখতে পাবেন যে আপনাদের গাছে ফ্রুটিং মানে ফল ধরার যে ক্ষমতাটা সেটা অনেক বেশি বেড়ে গেছে। নাম্বার অফ ফ্রুটস এবং ভেজিটেবলস যেটা হচ্ছে, ইল্ডটা, গাছের ওভারঅল ইল্ডটা অনেকটা বেড়ে যাচ্ছে, এবং ফ্রুটের কোয়ালিটিও অনেক ভালো হচ্ছে। আজকে চলুন আপনাদের আরেকটা নতুন জিনিস দেখিয়ে নিই। এই যে বোরন দেখছেন, বা আমাদের আরও যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো আমরা ব্যবহার করি বা আপনাদের কাছে পৌঁছে দিই আমাদের ফ্যাক্টরি থেকে, সেই মাইক্রোনিউট্রিয়েন্টগুলোয় এই যে ধরুন এখানে লেখা আছে বোরন 10.5% বা বেস্ট বোরন 20%। তাহলে আমরা নিশ্চয়ই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার আগে এই প্রোডাক্টগুলোর একটা কোয়ালিটি চেক করে নিই, যে এই প্রোডাক্টগুলো আমরা যে দাবি করছি সেই দাবি আসলে সত্যি কিনা। তো সেইটার জন্য আজকে আপনাদের দেখাবো আমরা এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের ল্যাবে কিভাবে টেস্টিং করে কোয়ালিটি মেনটেন করি। এই প্রত্যেকটা প্রোডাক্টের টেস্টিং করার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার আগে এই সমস্ত প্রোডাক্টের কোয়ালিটি টেস্টিং আমাদের ল্যাবে হয়। তবেই আমরা যখন শিওর হয়ে যাই যে প্রোডাক্টের কোয়ালিটি ভালো আছে, তখনই সেই প্রোডাক্টটি আপনাদের হাতে তুলে দেওয়া হয়। তো আজকে তারই কিছু মুহূর্ত এরপর আমরা দেখে নেব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি আমাদের ল্যাবরেটরিতে। এখানে এখন যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মেশিনটির নাম অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোফটোমিটার। এই মেশিনের মাধ্যমে আমরা আমাদের মাইক্রোনিউট্রিয়েন্টগুলোর মেটাল কন্টেন্ট আমরা মেপে থাকি। তো এখন আপনাদের সেই প্রসেসটাই দেখানো হচ্ছে। আমরা প্রথমে মেশিনটিকে অন করে নিলাম। আজকে আপনারা দেখতেই পেলেন আমরা বোরনটা মাপবো। আমাদের যে প্রোডাক্ট দুটি আছে সেই দুটির বোরন কন্টেন্টটা আমরা মেপে দেখে নেব। গ্যাস অন করা হলো, এখন মেশিনটি অন আছে। আমাদের কেমিস্টরা আগে থেকেই
সলিউশন বানিয়ে রেখেছেন। এই যে আমাদের বোরন 20% এবং বোরন 10.5% যেটা আছে সেটা টেস্টিং হবে যে সঠিক পরিমাণে এই মাইক্রোনিউট্রিয়েন্টগুলো আমাদের প্রোডাক্টে আছে কি না। আগে প্রথমে মেশিনটিকে স্ট্যান্ডার্ডাইজ করে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন ফ্লেমের কালার কেমন হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। এর কারণ এর মধ্যে ওই এলিমেন্টটির প্রেজেন্সের জন্যই বা উপস্থিতির জন্যই এই কালার চেঞ্জ দেখা যাচ্ছে। আমরা মেপে নিচ্ছি আমাদের মাইক্রোনিউট্রিয়েন্টগুলি। আপনারা দেখছেন এই বোরন 20% টেস্ট করা হচ্ছে। এখানে কম্পিউটার স্ক্রিনে রিডিং চলে আসছে, সেইখান থেকে আমরা বুঝে নিতে পারবো সঠিক পরিমাণ বোরন আমাদের প্রোডাক্টে আছে কি না। আমরা আপনাদের মাইক্রোনিউট্রিয়েন্টগুলো কিভাবে আমাদের এই অ্যাটমিক অ্যাবসর্পশন স্পেকট্রোস্কোপি মেশিনের মাধ্যমে চেক করে থাকি এবং তার সঠিক গুণমান বজায় রাখি, তারপরেই আপনাদের হাতে পৌঁছে দেওয়া হয় আমাদের প্রোডাক্ট। ধন্যবাদ আজকে আমার বক্তব্য শোনার জন্য এবং এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য। নমস্কার।